আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবরি মসজিদ ইতিহাসের অংশে একটি মহত্বপূর্ণ ঘটনা। 15 অক্টোবর 1992 সালে ইন্ডিয়ার অযোধ্যা শহরে অস্তিত্বের মসজিদকে হিন্দু সম্প্রদায়ের পুনর্নির্মাণ স্থান হিসাবে জানা হয়। মুঘল সাম্রাজ্যকে কেন্দ্রিত থাকার সময়ে বাবরি মসজিদটি 1528 সালে সুলতান ইব্রাহিম লোদি দ্বারা নির্মিত হয়েছিল। 1992 সালে বিশেষ রকম বিচার পরোয়াজানিতে আদালতের ঘোষণার পর হিন্দু সংগঠন কিশোরে মসজিদটির উপর একটি মন্দির নির্মাণ করার উদ্দেশ্যে একটি সাম্প্রদায়িক র্যালি আয়োজন করে। এর ফলে 6 ডিসেম্বর 1992 তারিখে মসজিদটির অধিকাংশ ভাঙচুর হয় এবং তার স্থানে একটি মন্দির নির্মাণ করা হয়। এরপর এই ঘটনা রাজনৈতিক ও সাম্প্রদায়িক ক্ষেত্রে বিতর্কের কারণ হয়েছে এবং তার পরিণামে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতেও সম্ভাবনামূলক ঘটনার কয়েকটি ঘটনা ঘটে। 15 অক্টোবর 1992 সালে মসজিদের ভাঙচুরের পর ইন্ডিয়ান সামরিক বাহিনী বাবরি মসজিদের উপর একটি মন্দির নির্মাণ করে। এই ঘটনার পরিণামে দেশটি বৃদ্ধি করার দিকে একটি বড় ধারায় চলে। বাবরি মসজিদ দীর্ঘকাল ইন্ডিয়ান রাজনীতির একটি মৌলিক মুদ্রা হয়ে থাকে, যা সাম্প্রদায়িক বৈচিত্র্য, ধর্ম ও রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে থাকে। এই ঘটনাটি সম্ভাবনামূলক ভূমিকা পায় এবং বিভিন্ন সময়ে সরকারের কারণে এই মৌলিক মুদ্রা প্রকাশ পায়। এখানে উল্লেখ্য যে এই বিতর্কের জন্য মসজিদের ভাঙচুর এবং মন্দির নির্মাণ ঘটনা ভবিষ্যতের সাম্প্রদায়িক সংঘর্ষে একটি আধার সৃষ্টি করা যেতে পারে। বাবরি মসজিদের ভাঙচুর এবং মন্দির নির্মাণ ঘটনা প্রথমবারের পর এখানে একাধিক সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তরসূচি হয়েছে। এর জন্য ভারতীয় সাম্প্রদায়িক বৈচিত্র্য, সাম্প্রদায়িক সংঘর্ষ, রাজনৈতিক স্থিতি এবং সামরিক পরিস্থিতি সব কিছুই একত্রে মিলে ঘটনাটি একটি সাম্প্রদায়িক মৌলিক কারণে হয়েছে। বিশেষ করে এই ঘটনার পর বিভিন্ন সাম্প্রদায়িক ও রাজনৈতিক দলের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং মুখোমুখি আপত্তিতেও অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই সাম্প্রদায়িক কৌশলের বৃদ্ধি সবচেয়ে উজ্জ্বলভাবে 21শে শতাব্দীতে দেখা যাচ্ছে এবং বাবরি মসজিদের ইতিহাস একটি অমূল্যবান ধারার অংশ হিসাবে হয়েছে।